কুয়াশার চাদরে মোড়া পৌষের ভোর, শীতের আড়মোড়া ভেঙে কাজে যাচ্ছে গায়ের মানুষ। পাখির কুজন শুনতে শুনতে শীত সকালে আমিও হাঁটছি মেঠো পথে। শীত সকালের চেনা দৃশ্য, খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামাচ্ছে গাছে। শীত মানেই তো খেজুর গাছে মিষ্টি রসের ক্ষরণ। শীতের গ্রাম বাংলায় গাছেদেরই বেশি দেখা মেলে ভোর সকালে। ঘরের ধারে কাঠের গায়ে বছর বছর দুধ পাই, বলুন তো কে? হ্যাঁ, খেজুর গাছ। কনকনে শীতের এই ভোরে আমি খেজুর গাছের আশপাশে ঘুরঘুর করছি কেন আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই। খেজুর গাছ থেকে নামানো হচ্ছে টাটকা খেজুরের রস। প্রতি বছর শীত এলেই মনটা খুব টানে গ্রাম বাংলার চিরন্তনী ঐতিহ্য দেখার জন্য। তাই তো চলে এসেছি গ্রামে। শীত সকালে গাছেদের বাড়িতে বাড়িতে চোখে পড়ে খেজুরের রস জাল দেওয়ার এই চেনা দৃশ্য। বলকোঠা ফুটন্ত রস ঘন ধোঁয়া ছড়াচ্ছে কুয়াশার মতোই। আমি একটু নাড়ি ভাই। নেন, নাইরা দেখেন। খেজুরের রস জাল দেওয়ার এই চুলাকে বলা হয় আখা। আখার আঁচে খেজুরের রস ক্রমাগত জাল হচ্ছে গুড় তৈরির জন্য। যা মিষ্টি একটা গন্ধ আসছে না। একটানা নাড়তে নাড়তে রস জাল দেওয়া হয় 2.5 থেকে 3 ঘন্টা। ঘন রস জমাট বাঁধার উপযোগী হয়েছে কিনা দেখা হচ্ছে। জলীয় অংশ কমতে কমতে রস এখন বেশ ঘন, মনে হয় হয়ে গেছে। এবার নামানোর পালা। যত নাড়া হচ্ছে ঘন রস, তত দানা বাঁধছে গুড়। $120 লিটার রস থেকে ঘন হয়ে আসা গুড় সাধারণত মেলে 18 থেকে 20 কেজির মতো। খেজুরের বেশিরভাগ রস জাল দিয়ে এভাবেই বানানো হয় গুড়। আপনি একটু নেন। খাবো? হ্যাঁ। ভাই দারুণ, খুব মজা। এবার কড়াই থেকে ঝোলা গুড়ের ঠাঁই মাটির বড় পাত্রে। আরেক প্রস্থ নাড়ার ফলে তাপ বেরিয়ে যেয়ে বাদামি ঝোলা গুড় ঘন হচ্ছে আরো। নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য ঝোলা গুড় ঢালা হচ্ছে খুঁড়ি নামের ছাঁচ পাত্রে। খুঁড়ি নামের ছাঁচ পাত্রে গড়া খেজুরের এই গুড়কে কেউ কেউ খুঁড়ি গুড়ও বলে। গুড়ের রংটা যা হয়েছে না! ছাঁচ পাত্রে গুড় জমতে বেশি সময় লাগে না, অবমুক্ত করা যায় মিনিট 10-15 পরেই। কি পিঠা, পুলি, পায়েস, কি অন্য খাবারে ঐতিহ্যবাহী এই গুড়ের কদর সারা দেশ জুড়ে। খেজুরের রসের নতুন গুড় তো বানানো হলো। দর্শক,
এই গুড় নিয়ে আমি এখন কোথায় যাব জানেন? আমাদের মাটির হেসেলে। একদিকে নতুন অঘ্রাণী ধানের নিমন্ত্রণ, অন্যদিকে নতুন গুড়ের মিষ্টি উস্কানি, তার উপর গ্রাম বাংলার বোঝিদের চিরন্তন ঐতিহ্য। পিঠা পুলি পায়েসের মোতাতে নামেতে উপায় আছে বলুন? প্রিয় দর্শক, একটু আগে যে খেজুরের রস দিয়ে টাটকা খেজুরের গুড় বানিয়ে আনলাম, সেই গুড় দিয়ে আমাদের আজকের রাঁধুনি রাশিদা আপা আমাদেরকে বানিয়ে দেখাবেন পায়েস আর জাম পিঠা। চলুন শুরু করি। আপা শুরু করি। আমি প্রথমে আপা চালটা ধুয়ে নিব। আচ্ছা, এটা তো ওই যে পোলাও চাল না? জি, সুগন্ধি চাল যেটা দিয়ে পায়েস রান্না করা হয়। হ্যাঁ। চিকন চাল হলে পায়েসের স্বাদ ভালো হয়, সেজন্য পোলাওয়ের চালটাই বেশি জুৎসই। চালগুলো ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে পানিতে। হাঁড়ির দুধে ছেড়ে দেয়া হচ্ছে চাল। ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল। পানিতে ধোয়া হচ্ছে তেজপাতা আর এলাচ। গুড়ের সুন্দর গন্ধটা চাইলে এলাচ তেজপাতা দেবেন পরিমাণ মতো, বেশি দেবেন না কিন্তু। পায়েসের বেলায় অন্য মিষ্টান্নের চেয়ে জালটা একটু বেশি লাগে। বারবার নাড়তে হয় না? হ্যাঁ আপা, এটা নাড়তে হবে, তাছাড়া চাউল একটার সাথে একটা লেগে যাবে। গ্রাম বাংলার মাঝিরা পিঠাপুলি বানান হরেক রকমের, কিন্তু সব পিঠাপুলিরই মূল উপাদান কিন্তু এই গুড়। খাবেন আপা গুড়? দেন একটু খাই। ধন্যবাদ। ওই যখন গুড় বানাচ্ছিল না, আমাকে খেতে দিছিল একটুখানি। বেশি দেয় নাই? না, ওই যে বানাচ্ছিল যে। ভেজাল ছাড়া আসল গুড়ের রং কিছুটা কালচে হয়, আঙুলের চাপে সহজে ভাঙা যায়, দারুণ একটা গন্ধ ছড়ায়, আর মুখে দিলে গলে যায়। আপা গুড়কে সবগুলোই দিবেন পায়েসে? না আপা, সবগুলো না, ওই যে পিঠা বানাবো যে পিঠার জন্য রাখবো। ও আচ্ছা, অল্প পায়েসে দিব, অল্প পিঠার জন্য। আচ্ছা আচ্ছা। পায়েস রাঁধতে গিয়ে রাঁধুনিদের মাঝে মাঝে মন খারাপ হয়। কখনো গুড়ের গন্ধটা আসে না, কখনো শক্ত চালগুলো তাকিয়ে তাকিয়ে থাকে, কখনো বা দুধ ফেটে যায়। ঠিকঠাক মতো পায়েস রাঁধতে তাই ধৈর্য আর মুনশিয়ানা লাগে। আপা এখন গুড়টা দিয়ে দিব। আচ্ছা। দুধ ফেটে যাওয়ার মূল কারণ ভেজাল গুড়। গুড়ের খাঁটিত্ব নিয়ে সন্দেহ থাকলে গরম দুধে গুড় দেবেন না, অথবা গরম গুড়ে দুধ দেবেন না। গুড় দিলাম, এখন একটু পরিমাণ মতো নুন দিব আপা। খানিকটা লবণ দিলে গুড়ের মিষ্টত্ব খানিকটা বাড়ে। বা খায় দেখেন মিটে এসে কিনা। বুঝছো আপা, অনেক মিঠা হয়েছে। গরম। আচ্ছা আপা, আমার হয়ে গেছে, এখন নামাই দেব। আচ্ছা। খেজুর গুড়ের পায়েস
যেমন রং তেমনি ঘ্রাণ। পায়েস বানানো শেষ, এবার শুরু হয়ে গেছে জাম পিঠা তৈরির আয়োজন। জাম পিঠার জন্যই কোরানো হচ্ছে নারিকেল। পিঠা, পুলি, পায়েস, নাড়ু কিংবা সন্দেশ সবকিছুরই স্বাদ বাড়ায় নারিকেল। স্বাদবর্ধক নারিকেল পুষ্টিগুণেও ভরা। দুইটাই লাগবে নারকেল না? হ্যাঁ আপা। পর্যাপ্ত ক্যালোরি, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল ও ভিটামিন বি আছে নারিকেলে। কোরানো নারিকেল শুধু শুধু খেতেও মজা। চুলায় এবার হাঁড়ি। স্বাদবর্ধক কালোজিরা দেয়া হলো দুধে। এবার তেজপাতা, এখন এলাচ দেয়া হলো, দারুচিনি। নেড়েচেড়ে এখন জাল দেওয়ার পালা। ফু দেয়া আর নাড়ানাড়ি দুটোই চলছে উথলে ওঠা দুধ সামাল দিতে। এবার দেয়া হচ্ছে কুড়ানো নারকেল। আপা গুড় দেবো। যে যেবা মিঠা খায় ওই রকম খেয়ে দিব। খানিকটা লবণও লাগবে এতে। দুধটাকে আর একটু ঘন হলে তারপরে আটা দিই। হ্যাঁ, দুধটা জাল হবো, তারপরে ওই গুঁড়া দিয়ে লাগে কাটা হবে। আপা গুঁড়াটা আপনি দিয়ে দেন, আমি নাড়ি। আচ্ছা, তাছাড়া পুড়ে ধরবো। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে দিয়ে। আটা দেয়া হচ্ছে কাই বানানোর জন্য। শক্ত না হওয়া পর্যন্ত গুঁড়া দেওয়াই নিব। জাম পিঠা বানানো হবে এই কাই দিয়ে। আপা হয়ে গেছে, এখন নামাই দিব। হাতে তেল মেখে মথে নেওয়া হচ্ছে ভালো মতো। খানিকটা কাই হাতের তালুতে ডলে নিয়ে এবার বিভাজন। তো আমিও তো বানাবো, আপনারটা দেখে নিই। আচ্ছা আপা। এরকম করে না? হ্যাঁ। কায়ের ছোট টুকরো ডলে ডলে বানানো হচ্ছে পিঠা। এবার আমার পালা, দেখে কেমন হয়। একটু জামের মতো সাইজের জন্য জাম পিঠা না? হ্যাঁ আপা। একটু লম্বাতে। এই বেশি বড় হয়ে গেল? হ্যাঁ পারলে কমাই না নেব। কমাই নেওয়া লাগবো। ছোট ছোট হেঁটে নিয়ে এই যে বকে রাউন্ড করলি এই যে চলবে? হ্যাঁ আপা।
ভালোই লাগছে জাম পিঠা বানাতে। হাতের তালুর মুনশি আনা, তেমন কঠিন না। শীত সকালের গেরস্থ বাড়িতে পিঠা বানানোর এই আয়োজন গ্রামীণ জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য এক ধারা। চুলায় এবার কড়াই, তেল ঢালা হলো পরিমাণ মতো। কড়াইয়ের তেলে ছাড়া হচ্ছে জাম পিঠা। বলকোঠা গরম তেলে ভাজা হচ্ছে জাম পিঠা। আপা হয়ে গেছে। ভাজার পর রংটাই বদলে গেছে পিঠার, দেখতে জামজামই লাগছে। দুজনে মিলে পিঠা তো বানিয়েছে অনেকগুলো, ভাজতে হচ্ছে তাই দ্বিতীয় দফা। নারিকেল থাকায় অনেকেই পিঠাকে নারিকেলি জাম পিঠাও বলে। আপার গুলাই বেশি সুন্দর হয়েছে, আপার গুলা বড় বড় হয়েছে তো। এই দেখেন কি সুন্দর দেখা যেতেছে, জামের থেকে জল বয়ে গেছে। নারিকেলি এই জাম পিঠা মাসখানেক সংরক্ষণও করা যায়। নতুন খেজুরের গুড়ের পায়েস ও জাম পিঠা বানাতে লাগে পোলাও চাল, চালের গুঁড়া, খেজুরের গুড়, তরল দুধ, তেজপাতা, এলাচ, দারুচিনি, নারিকেল, কালোজিরা, লবণ ও তেল। এবার আতিথেয়তার পালা। খাই দেখেন কি হয়েছে। ধন্যবাদ। কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি খাবো। আপনার অপেক্ষার বেলা আমি শেষ হই। আপনি একটা খান আপা। এখন একদম পরিপূর্ণ নতুন খেজুরের গুড়ের পিঠা আর পায়েস। মানে খাবারটা খুব পরিচিত, খুব কমন, কিন্তু প্রত্যেক বছর শীতে এটা না খেলে হয় না। দারুণ, অসাধারণ। এমনিতেই দেহ আর মনে শীতের শীত শীত শিহরণ, তার উপর খাওয়ার মজা আর পাওয়া সুখ। প্রিয় দর্শক, রসনা তৃপ্তির এই অসাধারণ অনুভূতি নিয়ে আমাদের মাটির হেসেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।